হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। তো আজকে ভাবতেছিলাম একটু মার বাসায় যাবো, তো আমিও গেট রেডি উইথ মি ভিডিওটা বানাইনি। যে আজকে যেহেতু ছুটির দিন ছিল, মানে 10ই মহরম, এই জন্য আফিরও বাসায় ছিল, আর এই জন্য মা সকালে আসছিল আমাকে নিতে, বাট আমি সকালে যাইনি। তো গোসলটা করে আসছি আর এখন বসে পড়লাম রেডি হওয়ার জন্য। আর আমি তেমন কিছুই দিব না, শুধু জাস্ট পঞ্চনোটা দিব। আর এই গরমে কী বা দিব, চেহারা এত ঘামে, এই জন্য আর কোনো কিছু দেওয়া হয় না। আর যেহেতু বাসায় যাচ্ছি আর আমি এত ভারী মেকআপও নেই না সহজে, খুব কম। আমি মেকআপ কীভাবে নিব বলেন? আমার ছোট একটা বাচ্চা, আমি ওর জন্য কোনো কিছু করতে পারি। আর আমার বাসায় তো তেমন কোনো মানুষও নেই যে ওকে একটু ধরবে আর আমি একটু রেডি হব। আর ওনার বাবা অনেকে একটু করে রাখতে পারে না, বিশেষ করে আমি যখন কোনো কিছু করতে বসি ও একদমই কারো কাছে থাকবে না, মানে যে পর্যন্ত আমাকে চালাতে আসবে, এই জন্য। আর আজকে আমি একটু নিরিবিলি বসে বসে সাজুগুজু করতেছিলাম, কারণ আফিকে মা সকালবেলা তখনই আফিকে নিয়ে চলে গেছিলো, এই জন্য আমি একটু নিরিবিলি ঘরের কাজকাম সেরে নিতেছিলাম। আর আমার ঘরে বহুত কাজকাম ছিল, এই জন্য আমি সব কিছু সেরে নিতেছিলাম। আর ওর কোনো কাপড় চোপড় নেওয়া হয়নি, এই জন্য আমি ওর এখানে কাপড় চোপড় নিতেছিলাম। আর ওনাকে বলতেছিলাম যে আপনি তাড়াতাড়ি রেডি হন। আর উনি দেখুন উনি শুধু ঘুরতেছিল, উনি এখন রেডি হইতেছিল না। আর এদিকে আমার চুলগুলো পুরো ভিজা ছিল, এই জন্য আমি কাঁটা দিয়ে আটকে নিলাম। আর এখন আমি বোরখাটা পরে নিলাম। সবচেয়ে বোরখাটা পরতে বেশি ভালো লাগে অন্য কিছু চেয়েতে, এই জন্য আমি বোরখাটাই পরে নিতেছিলাম। আর সুন্দর করে হিজাবটা বেঁধে নিতেছিলাম। আর এই কালো হিজাবটা আমার সবচেয়ে ফেভারিট, এই জন্য আমি এটা সুন্দর করে বেঁধে নিতেছিলাম। বাট ওনার এখনও রেডি হওয়া হয়নি, দেখেন পুরো 2:30 বেজে গেছে, তবু ওনার রেডি হইতেছে না। আমি এদিকে চিল্লাচিল্লি করতেছিলাম, বলতেছিলাম একটু তো জলদি রেডি হন, কারণ আমার মেয়েটা ওই বাসায় আছে। ও একটু পর পর আমাকে বলতেছিল, মানে আমাকে ফোন দিতেছিল যে মা মা, আর ওনাদেরকে বলতেছিল মা কোথায়, মা কুই, মা কুই, এভাবে বলতেছিল। তো এই কথা শোনার পর আমি কি আর এখানে বসে থাকতে পারি? 2:30 বেজে গেছে আর ওকে প্রায় 11টার বাজে নিয়ে গেছিলো। আমাকে ছাড়া ভালোই থাকতে পারে, বাট তবুও যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে, এই জন্য বারবার আমাকে খুঁজতেছিল, বারবার বলতেছিল মা কই, মা কই। আর এখন আমাকে ছাড়া একদমই থাকতে পারে না, এখন বেশি সময় থাকতে পারে না, মানে কিছু সময় থাকতে পারে। এই জন্য আমিও তাড়াহুড়ো করে রেডি হইনি, ভাবতে পারিনি মাকে ছেড়ে এভাবে দূরে কোথাও থাকবো। যাই হোক, অনেক দূরে না, আমার বাসা কাছেই, মানে আমার মার বাসা থেকে আমার বাসা বেশি একটা দূরে না। তবু আমি আমার মাকে ছাড়া কোথাও একটা রাতও কাটাইনি। তো আমার বিয়ের পরপরও আমি কিন্তু আমার শ্বশুরবাড়িতে থাকিনি, আমি আমার মার বাসায় থাকছি প্রায় 1-1.5 বছরের মধ্যে। তখন সবাই বলতো যখন মাকে ছাড়া থাকতে পারো না, বিয়ে বসছো কেন? যাই হোক, এখানে যেহেতু শ্বশুরবাড়ি যাচ্ছে, তো আম কাঁঠালের দিন যেহেতু, তো আম কাঁঠাল তো নিতে হবে, এই জন্য উনি কাঁঠাল নিতেছিল ভালো করে দেখে শুনে। আর আমি বলতেছিলাম কাঁঠালটা জানি কাঁচা কাঁচা হয়, মানে কাঁচা কাঁচা কাঁঠাল খেতে খুব ভালো লাগে, আর নরম নরম কাঁঠাল খেতে জানি কেমন লাগে। বাট ওইখানে আম বেশি ভালো ছিল না, এই জন্য আবার রিক্সা থেকে নামে এখান থেকে উনি আম নিয়ে নিতেছিল। এখন আমরা সোজা চলে যাবো বাসার দিকে। আমার তো মনটা ছটফট করতেছিল আফির জন্য, ওকে আর আমিও বেশিক্ষণ একা থাকতে পারি না। যখন আমি রুমে ঢুকছি, আমাকে আর ওর বাবাকে দেখে ও এমন পাগল হয়েছে, মনে করেন ওর কত অভিযোগ। ও বলতেছিল, শুনতে তো পারি, ও বলতেছিল ওকে নাকি মারছে, বলতেছে মারে মারে। ও এমনই, মানে ওকে কেউ কিছু বললে তখন ও বলবে মারে মারে। যাই হোক, আমার মেয়েটা অনেকটা কষ্ট পাইতেছিল আমাকে ছাড়া, আর আমাকে দেখে পুরো পাগল হয়ে গেছিল, এই জন্য আমরা ছাদে চলে আসছিলাম। আর এখানে কবুতর দেখে অনেকটা খুশি হয়ে গিয়েছিল, আর কবুতরকে বলতেছে কবু কবু কবু, আবার ভয়ও পাচ্ছিল, এদিকে নিতে চাচ্ছিল, এই জন্য আমি আবার আমার হাতের উপর উঠে নিতেছিলাম। বাট ও অনেকটা ভয় পাইতেছিল, এই জন্য আমি আবার নামাই রেখে দিই। ওদের কথা কি বলবো রে ভাই, আজকে এত গরম পড়ছে, ছাদে গেছি আমার মেয়ে পাড়া দিতে পারতেছিল না, এত গরম। যাই হোক, আজকে কি রান্না বান্না হয়েছে আমি জানি না, শুধু এক ঝলক দেখে আসছিলাম, খিচুড়ি রান্না হয়েছে। আর আমার এত ক্ষুধা পাইতেছিল, কেটে দিছে, আমি এখন আমটা খাওয়া শুরু করলাম। আর আমগুলো বিশেষ করে এতদিন যে আম খাইছি, এই আমটা তার মধ্যে সবচেয়ে বেস্ট ছিল, রূপালি আম। এত মজা লাগছে, জানি না আমার মুখে মজা লাগছে নাকি আমার ক্ষুধা লাগছে, এই জন্য হয়তো বা কেন জানি না, তবু আমার কাছে অনেক ভালো লাগছিল। তো আমি তো আম খেয়ে আমার পেট পুরো ভরে ফেলছে, এই জন্য আর খিচুড়ি অতটা খেতে পারিনি। আবার খেতে খেতে প্রায় 5টা বেজে গেছিলো, ভাবা যায় দুপুরে খাবার 5টা বাজে খাইছি। যাই হোক, আমার তো অনেক ক্ষুধা পেয়ে গেছিলো, আর যেহেতু আমরা আসছি অনেক লেট করে, এই জন্য আরও লেট হয়ে গেছিলো। যাই হোক, আমরা বিকালবেলা একটু ছাদে চলে এসেছিলাম, আর উনি দেখো সেলফি তুলতেছে কীভাবে। আমার মেয়ে তো ঘুমিয়ে গেছিলো, ঘুম থেকে উঠে কান্নাকাটি করতেছিল, বাইরে যাবে, ও রুমের মতো থাকতে চাচ্ছিল, আসলে এত গরম, এই জন্য। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।